হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাতের একটা স্পেশাল ডিশ, তড়কা। তড়কাটা দেখবা কম বেশি প্রত্যেকটা মানুষেরই ভীষণই প্রিয় একটা খাবার। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তড়কা করার জন্য সর্বপ্রথম আগের দিন রাত্রিবেলা তড়কার যে ডাল থাকে সেটাকে ভিজিয়ে রাখতে হবে সারা রাতের জন্য। পরের দিন সকালবেলা সবার আগে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে প্রেশারে সিটি দিয়ে। তড়কার ডালটা সেদ্ধ করাটাই ভীষণ চাপের, কারণ এটা কখনো বেশি গলে যায়, আবার কখনো শক্ত থাকে। যাই হোক, ডালটা তো আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাব মশলাতে। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কেটে কুটে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তড়কার মধ্যে মাটনের চর্বি দিলে কিংবা মাটনের ঝোল দিলে খেতে দুর্দান্ত লাগে, কিন্তু আমার কাছে এগুলো কোনোটাই ছিল না। আমি সিম্পল ঘরোয়াভাবেই করেছি। তড়কাটা করব আজকে ডিম দিয়ে। তার জন্য 3টে ডিমকে আগে কড়াইতে ভেজে নিয়ে ডিম ভুজিয়া তৈরি করে নিয়েছি। এবার সেই কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্টটা। তারপরে দিয়ে দেব এক এক করে সব মশলা। হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে, কারণ আমি তড়কার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। সেই বুঝেই এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে হবে। তারপরে লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি দিয়ে মশলাটাকে অনর্বর নাড়িয়ে নাড়িয়ে বেশ ভালো করে শুকিয়ে ফেলতে হবে। দেখো আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা তড়কার ডালটা, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মানে ডাল আর মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগেই দিয়ে দেব একটু তড়কার মশলা আর দেব কাসুরি মেথি, বেশ অনেকটা পরিমাণে দিলেই রেডি হয়ে যাবে আমাদের তড়কা। কিন্তু লাস্টে আরও একটা জিনিস দিতে হবে, সেইটা হলো ধনেপাতা। অবশ্যই এক মুঠো ধনেপাতা দিয়ে দেবে তড়কার ওপরে, আর দেবে ঘরে যদি বাটার থাকে বাটার। আমার ঘরে বাটারটা অ্যাভেলেবেল ছিল না, তাই সেটাকে দিতে পারিনি। যেহেতু ঘি ছিল সেই জন্য ঘিটাই দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। দেখেছো আমার তড়কাটা কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে রান্নাটা করে দেখো, একদম সিম্পল আর ঘরোয়াভাবেই আমার তড়কার স্বাদ একদম অন্যরকম। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। পারলে সবাই ফলো করে দিও।